বিদেশে ইয়াং জেনারেশনকে ওই যে ওইভাবে বসে থাকতে দেখবেন। ওই যে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা বসে আছে, বাচ্চা বলবো না, মানে একটু 12-13 বছরের একটা ছেলে। ও স্কুল শেষ করে বাসায় ফিরে যাচ্ছে। আমার সামনে অনেক স্কুল গোয়িং ছেলে মেয়েরা আছে, যে যেখানে জায়গা পেয়েছে বসে পড়েছে। তো আমাদের দেশের ছেলে মেয়েরা যদি এইভাবে লাইন দিয়ে মেইন রোডে বাস স্ট্যান্ডে বসে পড়ে থাকতো, মানুষ সাধারণত মনে করতে হয়তো পাগল। কিন্তু আপনি এই ইউরোপে আমি বিভিন্ন জায়গায় দেখেছি, এখানে রাস্তাঘাট বসে পড়া, মেইন রোডের পরে বসে পড়া, এটা খুবই কমন একটা জিনিস। এবং এখানকার ইয়াং জেনারেশন বলেন বা এখানকার কোনো মানুষ এইভাবে আসলে বসে পড়া বা মাটিতে বসা, ময়লা জায়গায় বসা, এই জিনিসটাকে আসলে কোনো কিছু মনে করে না। ওরা যেখানে জায়গা পায় সেখানে বসে পড়তেই কমফোর্ট ফিল করে। মোট কথা হচ্ছে এদের একটা কমফোর্ট জোন হলেই হচ্ছে, তার পছন্দ অনুযায়ী। যেমন ধরেন স্কুল কলেজে যাওয়ার ক্ষেত্রেও তাই, জামা কাপড়ের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রেস্ট্রিকশন নেই, এখানে কোনো ড্রেসের পালাই নাই। আপনি যখন যেরকম মন চায় সেরকম পরে নিয়েই কিন্তু আপনি স্কুল কলেজে যেতে পারবেন। মানে আমাদের দেশে যেমন ছোট প্রাইমারি স্কুল বলেন বা দামি স্কুল বলেন, সব জায়গায় পোশাক আশাকের একটা বিষয় থাকে, এই জিনিসটা কিন্তু এখানে থাকে না।